দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট সাবমেটিভ এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে প্রথমেই রয়েছে বিভাগ ক, একের দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন, উত্তর হবে অপশান খ 70 বৎসর। এরপর 1.2 এর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো, উত্তর হবে অপশান গ মানাকালা। নেক্সট 1.3 এর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতিটি হলো, উত্তর হবে অপশান খ টমাস মেকেলের। এরপর 1.4 এর প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে অপশান খ কালীপ্রসন্ন সিংহ। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে অপশান ক 1821 খ্রিস্টাব্দে। 1.6 এর প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়, উত্তর হবে অপশান খ 1829 সালে। এরপর 1.7 এর প্রশ্ন, হুল কথার অর্থ কী, উত্তর হবে অপশান ঘ বিদ্রোহ। এরপর 1.8 এর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়, উত্তর হবে 1865 সালে। নেক্সট 1.9 এর প্রশ্ন, ওয়াহাবি কথাটির অর্থ হলো, উত্তর হবে অপশান গ নবজাগরণ। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.10 এর দাগের প্রশ্ন, মুন্ডা সমাজের যৌথ মালিকানাকে বলা হয়, উত্তর হবে অপশান ঘ খুঁতকাঠি প্রথা। এই ছিল 1 দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে বিভাগ খ 2 এর দাগ। বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 6টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রশ্নের সাথে সাথে এখানে উত্তরও করে দেওয়া রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপর 2.2 এর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে, উত্তর হবে রজনীকান্ত সেন। 2.3 এর প্রশ্ন, গোড়া উপন্যাস কে রচনা করেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.4 এর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন, উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। এরপর 2.5 এর প্রশ্ন, দামিন ই কোহ কথাটির অর্থ কী, উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। 2.6 এর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী, উত্তর হবে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই ছিল 2 দাগ থেকে 6টি এসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর বিভাগ গ 3 দাগ, যেখানে বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2 নম্বরের মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, মহাফেজখানা কি, ইতিহাস চর্চায় এর গুরুত্ব কী, উত্তর হবে মহাফেজখানা হলো এমন এক ঐতিহাসিক সংগ্রহশালা যেখানে বহু প্রাচীন থেকে বর্তমানের বিভিন্ন চিঠিপত্র বা গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে রাখা হয়। আধুনিক ইতিহাস চর্চায় যে কোনো ঐতিহাসিক চিঠিপত্র বা লিখিত উপাদানের প্রয়োজন হলে মহাফেজখানা থেকে তা সংগ্রহ করা হয়ে থাকে। এই 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দেওয়া রয়েছে, কাজেই খুব ভালো করে প্রশ্নগুলোর উত্তর দেখে রাখো। 3.2 এর প্রশ্ন, মেকলে মিনিট কি, উত্তর হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতীয় শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন খাতে ব্যয় হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের অবসানে ব্যারিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা খাতে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নেয় 1835 খ্রিস্টাব্দে। এই প্রস্তাবটি মেকলে মিনিট নামে পরিচিত। এরপর 3.3 এর প্রশ্ন, 3 আইন কি, এটি কবে পাশ হয়, এর ঘোষিত বিষয় কি, উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এই আইন পাশ হয়। এর দ্বারা বাল্য বিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। এই যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। একটা কথা তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্র সেটা কিন্তু স্কুলের টিচাররাই করবেন।
অথবা বাজারভিত্তিক যে প্রশ্নগুলো কিনতে পাওয়া যায় সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে রাখা হতে পারে। এবার সেই প্রশ্নের ক্ষেত্রে একটু প্রশ্ন টাফ হতে পারে, আবার ইজিও হতে পারে। তাই তোমাদেরকে বলবো, তোমাদের স্কুলের টিচাররা যে প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে দাগিয়ে দেবে সেই প্রশ্নগুলোই খুব ভালো করে পড়ে নেবে। প্রথমেই সেই প্রশ্নগুলো পড়ে নেবে, কেননা সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং এই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। শুধুমাত্র তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য নয়, 2026 মাধ্যমিক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন কমন আসবে বা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তার জন্যই খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখতে হবে। সো চলো প্রশ্নগুলো দেখে নাও। 3.4-এর প্রশ্ন, নীল চাষের ক্ষেত্রে দাদন প্রথা বলতে কি বোঝো? উত্তর হবে, নীল চাষের ক্ষেত্রে দাদন নামে এক ধরনের অগ্রিম অর্থ জোর করে চাষিকে দিয়ে দেওয়া হতো, যার বিনিময়ে উৎপাদিত নীলকরদেরকেই বিক্রি করতে বাধ্য করা হতো। 2 নম্বরের প্রশ্ন শেষ। এরপর রয়েছে বিভাগ ঘ, 4-এর দাগ। বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বরের বড় প্রশ্ন রয়েছে। মোট 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যার মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরপর 3টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন। যেহেতু 3টি অধ্যায় তোমাদের পরীক্ষাতে রয়েছে, 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন পাবে, 2টি প্রশ্নের উত্তর পরীক্ষাতে লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন ও সম্প্রকাশ পত্রিকার দুটির মূল্যায়ন করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4.2-এর প্রশ্ন, হুতম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এই 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্নের ক্ষেত্রে উত্তর করে দেওয়া নেই। যদি এই সমস্ত প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট 4.3-এর প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয়? এই প্রশ্নটি অত্যন্ত জরুরি, তোমাদের পড়ে রাখতেই হবে, খুব ভালো করে পড়ে রাখবে। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। শুধু এই ইউনিট টেস্ট নয়, তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর রয়েছে বিভাগ উয়া, 5-এর দাগ। বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে পরীক্ষাতে তোমাদের 2টি প্রশ্ন থাকতে পারে অথবা 3টি প্রশ্নও থাকতে পারে, যার মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে কিন্তু 8। দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে এই প্রশ্নটি। এরপর দ্বিতীয় প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে 8 মানের প্রশ্নের জন্য। 4 মানের প্রশ্ন হিসাবেও পরীক্ষাতে দিয়ে দিতে পারে, তাই অবশ্যই খুব ভালো করে পড়ে রাখবে। সো এই ছিল ক্লাস 10 ফার্স্ট সামেটিভ এক্সামের একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আশা করব এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। নেক্সট ভিডিওতে অন্যান্য সাবজেক্টগুলোর যে নমুনা প্রশ্নপত্র হয় সেগুলো শেয়ার করব। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।